লজ্জা পাচ্ছ? তুমি কি জানো কালকে যে মামা আসবে বাংলাদেশ থেকে? জানো না? কালকে মামা আসবে বাংলাদেশ থেকে, আমরা এয়ারপোর্ট যাব মামাকে রিসিভ করতে। তুমি কি হ্যাপি? তুমি কি হ্যাপি? দেখি দেখাও তো কেমন হ্যাপি হয়েছে। অনেক হ্যাপি হয়েছ। আমি ষষ্ঠ মামা বাংলাদেশ থেকে আসবে যে, এই জন্য তুমি হ্যাপি? হ্যাঁ। যাও তোমার জামা কাপড়গুলো গুছিয়ে ফেলো এখন মাম্মি। হ্যাঁ, এখন জামা কাপড়গুলো গুছিয়ে দাও, তারপর সকালে কালকে আমরা মামাকে আনতে যাবো। তুমি মামার রুমটা গুছিয়ে দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, শলা নিয়ে আসো। আলাইনা যাও, শলা নিয়ে আসো। ওকে, শালার জন্য রান্না বান্না করতেছে, এদিকে রান্না বান্না চলতেছে আর এখানে সব গুছাই ফেলতেছে। তোমার জামা কাপড়গুলো গুছিয়ে ফেলো। মাম্মি আমি তোমাকে হেল্প করতেছি এখানে গুছাইতে। আগে জামা কাপড় গুছিয়ে ফেলো। তারপরে মাম্মি আলাইনা আবার এলোমেলো করতেছো, মামা বলবে আসবে না। আলাইনা সব এলোমেলো করে। একা গুছি ব্যথা পাবো না। দাও, হয়েছে, তুমি তোমার গুলা গুছিয়ে দাও। হ্যাঁ, তুমি সুন্দর করে গুছিয়ে তোমার করে গুছাচ্ছি, সুন্দর হবে। সকালে আমার ক্লাস আছে, আর একটু সময় পাবো না, এখন তো একটু গুছিয়ে নিচ্ছি। ওদের ডেকে আছে, ওদেরকে আলাইনা শুনে যাও, শোয়াই দিতে হবে। আলাইনা তো তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে। আসো আলাইনা, আসো। হ্যাঁ, তোমাকে এয়ারপোর্ট নিয়ে যাবো, চলো। তুমি গুড গার্ল তো, এই জন্য। মাম্মিটা কি তোমার ক্লাসে? হ্যাঁ, মামির ক্লাসে। এই যে আমাদের টিচার। এখন ব্রেক দিয়েছে। সারিতার আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখো, ব্রেকফাস্ট শেষে এখন আবার ক্লাসের দিকে যাচ্ছি। Laita imukateteri potilaan suuhun niin, että imu ei ole vielä päällä. ক্লাস শেষ হয়েছিল, তারপর আমরা আরিশের জন্য স্কুটার নিয়ে তোমাদেরকে আরিশ আলাইনাকে ডে কেয়ার থেকে নিয়ে আমরা এয়ারপোর্ট চলে আসছি। মাম্মি আমার জন্য কেন তোমার তো একটা স্কুটার আছে। আমি ওই স্কুটার আউটটা বেবির জন্য গিফট করব। ও আলাইনা, দেখো মামা চলে আসছে। ইয়ে, তুমি কি হ্যাপি? মামা সুন্দর করে বলো। আলাইনা তাড়াতাড়ি আসো, আলাইনা তাড়াতাড়ি আসো। আসবো না। আসবা না? না। মার দিবে তোমাকে মামা। তুমি কি পচা গার্ল? না। তুমি কি ব্যাড গার্ল নাকি? গুড গার্ল। গুড গার্ল তুমি? হ্যাঁ। গুড গার্ল হলে তো কথা শুনতে হয়। আমি ওই যে আসবো। তুমি আসবা? হ্যাঁ। যাও, গাড়িতে উঠো। গাড়িতে উঠছি। কেন হালিম দিচ্ছে? মামা যে বাংলাদেশ থেকে এসেছে, এই জন্য বাবা হালিম দিয়েছে। মামাকে জিজ্ঞেস করো, বলো মামা তুমি কি চকলেট খেতে চাও? মামা তুমি কি চকলেট খেতে চাও? আলাইনা দুষ্ট করছে, আলাইনার জন্য একটু আলাইনার তো আছে, এটা আরিশের, তোমার তো আছে। এটা তুমি যখন আরিশের মতো বড় হবে, উপরে হইলে তখন এটা তোমার। যখন তোমার বিসি বুয়তেস হবে তখন আরিশ তোমাকে এটা দিয়ে দিবে। এই পাগলি, মনে হচ্ছে এটা বড় হইলে তো আমাকে দিয়ে দিবে। এটা এটা তো তুমি 20 বয়স হতে হবে। দেখি তোমার চেহারা খানা দেখি, হাসি দাও। তুমি এখন এরকম এরকম হইলে হয় না। বাবা আমি দেখতে পাই এখন এটা কি কালার। মাম্মা আমি চেক করে দেখি। চেক পরে করি।
আমার শাশুড়ি হাঁস আচার অনেক কিছু দিছে, চাচুদেরকেও দাওয়াত করব, সবাইকে খাওয়াবো। আমার আম্মা স্পেশাল শিং মাছ দিয়েছে, যেটার গ্রান এখনই অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। মাশাআল্লাহ অনেক কিছুই তো আনা গেছে। এয়ারপোর্টে আল্লাহ রক্ষা করছে যে ধরে ফেলে দেয় নাই। আগে খেয়ে নিলে ভালো হতো না মামা? হ্যাঁ, দাদু আপু খালামণি সবাই মিলে তোমাদের জন্য আচার দিছে। খেতে পারবে আলাইনা, ওয়েট করো। আলাইনা চেঞ্জ করো। তুমি তো আরিশের খাবার রেডি। আরিশ তুমি নিজে সুন্দর করে হাত দিয়ে খেয়ে ফেলো, তাহলে মামা অনেক হ্যাপি হবে। আলাইনা তোমাকেও খাবার দিচ্ছি। হ্যাঁ, মামার পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না করছে। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম। আমাদের লাগেজ অপারেশনটা এখনো বাকি আছে। একটা মানুষ বেশ অনেক কিছুই নিয়ে আনতে পারছে। সো আমি মনের ভালো লাগা থেকে সবই রেকর্ড করছিলাম, তবে শিওর ছিলাম না এগুলো আপলোড করা হবে। অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। মামা তোমার সাথে কথা বলতেছে না? না মামা তো যে শুনতেছে না এখন। মামা তুমি কি মামাকে মিস করেছিলে মামা যখন বাংলাদেশ গিয়েছিল? মিস করেছিলে? কি সারপ্রাইজ নাকি? আরিশু, ওই যে মামা তোমাকে ডাকতেছে, দেখো। ইয়েস, শর্ট হবে নি, শর্ট। ইয়েস, আসতেছি, ওয়েট করো। সব তো দেখা যাচ্ছে আমার ড্রেস হচ্ছে মেয়েদের ইমোশনের একটা জায়গা। অপেক্ষায় ছিলাম এগুলা কখন দেখবো। দাও দাও দাও। ও অনেক ড্রেস কিনেছে, আমার ননদে গিফট করেছে, সবার গিফট, আমিও কিনেছিলাম। সব মিলিয়ে আমার অনেকগুলা ড্রেস হয়ে গেছে। লাগেজ খোলার আনন্দটাই অন্যরকম থাকে। মামিকে দেখাও, দেখাও দেখি, অনেক সুন্দর হয়েছে, দেখি সুন্দর করে ঘোরাও। আরিশালাইনা অনেক এনজয় করতেছে লাগেজ খোলা। মানে হচ্ছে তো কিছুদিন আগে আমরাও বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু 2 বছর পার হয়ে গেছে। আমি যে দেশে গিয়েছিলাম লাস্ট ব্লগ আপলোড দিয়েছি, এখন চেক করে দেখি অলমোস্ট 2 ইয়ার্স পার হয়ে গিয়েছে। সময় কত দ্রুত চলে যায়। আসলে দেশে যাওয়ার কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটেছে, যার জন্য মানসিকভাবে এগুলার আর কোনো ইচ্ছে করেনি ভিডিও দেওয়া নিয়ে। এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। আলাইনা দেখি এদিকে তাকাও। আলাইনা ফুপির দিকে তাকাও। এই সুন্দর তসবিটা আমার বোনে গিফট করেছে। ওরা কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল, তো জমজমের পানি, খেজুর অনেক কিছু পাঠিয়েছে। একটা মাস সময় দেন। বাংলাদেশে যে পরিমাণ ভালো আর বাইক চালাইলে তো দেখি এদিকে তাকাও তো। আরিশা ওর খালামণির ড্রেস পরে আর খুলতেছে না। আর এখানে একটু আমি সাথে নিয়ে বের হয়েছি। একদিন গভীর রাতে নিস্তব্ধ গ্রামের প্রান্তে পুরনো একটা পুকুর পাড়, যেখানে বহু বছর আগে এক দুই পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ রতনের মনে হলো, এখানে আমরা রূপায়দাদের বাসায় আসছি। রূপায়দার আম্মুর সাথে আমার চ্যানেলের মাধ্যমেই পরিচয় হয়েছে। মাঝে দিয়ে একটু ব্যস্ত থাকার কারণে একটু কিছুটা গ্যাপ ছিল, দেশে গিয়েছিলাম, সব মিলিয়ে আর কি। আপু অনেক আন্তরিক, আপুর আন্তরিকতায় আসলে আবারও যোগাযোগ করা হয়েছে, বা এখন অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আসা যাওয়া হয় সবারই। কাটো, এখন আবার দাঁড়াই রয়েছ। ওই হইছে নি আবার মাঝখান দিয়ে হয়েছে না হলে তোমার না হলো সমস্যা নেই, খাওয়াইও।
উনি অনেক গুণবতী, তাই অনেক ঢং করে। কত কিছু যে রান্না করেছিল এর আগে, যদিও আমার কিছুই রেকর্ড করা হয়নি। তো আমার ভাই আসার স্মৃতি ধরে রাখার জন্য করা আর কি। যা হোক, আমি জানি না এই ব্লগটা কারো দেখা হবে কিনা। কোটি কোটি বছর হয়ে গেছে, এখন আর কারো মনে থাকবে? তো আজকের মতো আল্লাহ হাফেজ।